আমি মনে করি there are more hurdles, more corruption. সুতরাং আমরা যত পারি ব্যবসায়িক বান্ধব সরকার হতে চাই। আমরা উদ্যোগ নিয়েছেন প্রথমত দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত উচ্চগতি ইন্টারনেট পৌঁছে দেওয়া, ব্রডব্যান্ড সেবাকে আরো সাশ্রয়ী করে তোলা, প্রযুক্তিগত সেবাকে সহজলভ্য ও ব্যবহার বান্ধব করা। আমরা ইতিমধ্যে কিন্তু টেলিকম ও ব্রডব্যান্ড খাতে নীতিগত সংস্থা শুরু করেছি। লাইসেন্সিং প্রক্রিয়াটাও সহজীকরণ করার চেষ্টা করছি। অবকাঠামো শেয়ারিং নিশ্চিত করা এবং নতুন প্রযুক্তি গ্রহণে সহায়ক পরিবেশ তৈরি এসব উদ্যোগ খাতটিকে আরো গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ কম নয়। প্রযুক্তি এবং দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং সঠিক নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য হয়ে গেছে। আমি বিশ্বাস করি এই এক্সপোর মধ্য দিয়ে প্ল্যাটফর্ম সহ সমন্বয়কে আরো ইনশাল্লাহ শক্তিশালী করবে। আমাদের দেশে ডিজিটাল অর্থনীতি আরো শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা। তার মধ্যে প্রযুক্তি নির্ভর নতুন কর্মসংস্থান সৃষ্টি, ক্যাশলেস অ্যান্ড স্মার্ট অর্থনীতি গড়ে তোলা, ডাটা সেন্টার এবং ক্লাউড অবকাঠামো সম্প্রসারণ, স্টার্ট আপ এবং উদ্ভাবনের বিনিয়োগ বৃদ্ধি, এবং এই বাংলাদেশকে একটা আঞ্চলিক প্রযুক্তি ও হার্ডওয়্যার হাবে রূপান্তর করতে হবে। সে চিন্তাভাবনা আমাদের সরকারের আছে। আমরা ধীরে ধীরে ইস্তাহারের দিকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাদের কৃষক কার্ড বিতরণ করেছি। আমরা যেখানেই গিয়েছি সেখানে থেকে ইন্টারনেটের দরকার। ইন্টারনেট ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই। কালকে আমরা যখন কৃষক কার্ড বিতরণ শেষ করে বেশ কিছু স্টলে যখন আমরা ঘোরাফেরা করলাম, আমাদের কিন্তু সব জায়গাতেই সেই ইন্টারনেট ব্যবহার করা দেখালো। এবং এমন একটা যুগে এসছি আমরা এখন যে ইন্টারনেট ছাড়া আমাদের কোনো উপায় নেই। মানে আমার যতটুকু আপনাদের দরকার না হয়, এই সরকারের কিন্তু আপনাদের আরো বেশি দরকার বলে মনে করি। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এই সরকারকে এগিয়ে নিতে গেলে আপনাদের দরকার হবে, আপনাদের প্রয়োজন। কারণ আমরা এই জনবান্ধব এই সরকার মানুষের গড় ধরে আপনাদের ইন্টারনেট নিয়ে যেতে চাই। আজকে সভাপতি সাহেব কিছুটা তার সমস্যার কথা বলেছেন। আমি মনে করি there are more hurdles, more corruption. সুতরাং আমরা যত পারি ব্যবসায়িক বান্ধব সরকার হতে চাই। আমরা খুব সহজেই আপনারা যাতে ব্যবসা করতে পারেন সেটা কিন্তু এই সরকারের নজর আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকেও ওই টাঙ্গাইলে বলেছেন, যারা ব্যবসা করতে এগিয়ে আসতে চায় তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের এই সরকারে কিন্তু একটু আগে কিন্তু সচিব মহোদয় বলে গেছেন সিটিজেন কার্ড চিন্তা করছি, ওয়ান সিটিজেন ওয়ান কার্ড। সুতরাং আমাদের কিন্তু অনেক কিছু এই সরকার চিন্তা করছে আইসিটিকে নিয়ে। আমরা জব ক্রিয়েট করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই নেক্সট 5 ইয়ার্সে 10 লক্ষ আমাদের কাজের নিয়োগ দিতে হবে আমাদের। সুতরাং আমরা প্রেসারে আছি। প্রচুর ইয়াং ছেলেপেলেগুলি দেখি, তাদের উৎসাহিত করতে হবে। আজকে আমি সচিব মহোদয়ের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বললাম, এআই এবং ফ্রিল্যান্স প্রশিক্ষণ নিয়ে। আমরা প্রত্যেকটা উপজেলাতেই এই এআই এবং ফ্রিল্যান্স প্রশিক্ষণের অফিস করতে চাই।
ওখানে ছেলেপেলে ইয়াং ছেলেপেলে যাতে আজকে ওখানে শিক্ষা নিয়ে তারা বিদেশে যেতে পারে, তাদেরকে বিদেশে পাঠাতে হবে। প্রচুর ছেলেপেলেরা আছে, অল ইন্টেলিজেন্ট বয়েজ। আবার আমার কাছে কিন্তু অনেক ইয়াং ছেলেপেলে নানা রকমের প্রোডাক্ট নিয়ে আসে, যেগুলি কিন্তু আমার বুঝতে অসুবিধা হয়। এত সুন্দর করে এই প্রোডাক্টগুলি নিয়ে আসে, এদেরকে উৎসাহিত করতে হবে। এত উৎসাহ নিয়ে আসে, এদেরকে হেল্প করতে হবে। শুধু আমরা যারা আছি এখানে, সরকারে যারা আছি, আমরা হেল্প করতে চাই, কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু ট্রান্সপারেন্সি থাকতে হবে। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটাকে কম্বাইন করে কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা আমার সবার কাছেই এই অনুরোধ রাখি আমি, কারণ উইদাউট ট্রান্সপারেন্সি আমাদের কোনো ব্যবসা করা ঠিক হবে না। There must be transparency and accountability. So আসুন, আজকে যে ইয়াং ছেলেপেলে তোমরা যারা আছো, তোমরা আসো আমাদের কাছে, আমরা তোমাদের কথা শুনবো। We want to be good listener. তোমাদের চিন্তাধারা, তোমরা কি করতে চাও, তোমাদের পাশে সরকার আছে, ইনশাআল্লাহ আমরা থাকবো তোমাদের পাশে। আমরা তোমাদের কথা শুনবো এবং আমাদের সাধ্যমতো এই সরকার তোমাদের সাহায্য সহায়তা করবো, এই কথা আমি তোমাকে কথা দিতে পারি।